নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। পিকনিক, পিকনিক, পিকনিক চলে এলো। শীত মানেই পিকনিক। বাবা পরশুদিন একটা দেশি মুরগ নিয়ে এসেছিল। সেটা দিয়ে আজকে ছোটোখাটো একটা পিকনিক করছি। প্রথমে মাংসটা কেটে পরিষ্কার করে নিয়েছি, তারপরে আলুগুলো কেটে নিলাম। আর মুরগিটার ডিম হয়েছিল। দেখো ডিমগুলো লাল লাল। আর এখানে সব মশলা, হলুদ, আদা জিরে বাটা, তারপরে লঙ্কা বাটা, লবণ, তারপর সর্ষের তেল দিয়ে হাত দিয়ে একটু চটকে চটকে মেখে নিতে হবে। আর আমরা ছোটোবেলায় সবাই মিলে পাড়ার যতগুলো বাচ্চা আছে সবাই মিলে আমরা একসাথে এরকম চাঁদা তুলে বাড়ি থেকে সবাই চাল, তেল, হলুদ, লবণ নিয়ে আসতাম। তারপরে দুপুরবেলা এরকম রান্না করে খাওয়া দাওয়া করতাম। তাই আজকে হুট করে মনে পড়ে গেল, বাবা একটা দেশি মুরগ নিয়ে এসেছিল, মুরগি। সেটা দেখে মনে পড়ে গেল ছোটোবেলার কথা। তাই ভাবলাম যে আজকে সবাই মিলে বাইরে রান্না করে খাবো, ছোটোখাটো একটা পিকনিক করব। তার জন্য এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি। আর পাশে আমার দিদি উনানটা একটু ভালো করে ধরিয়ে দিচ্ছে, কারণ বারবার করে নিভে গেছিলো। তারপরে পাশে একটা ছাতা দিয়ে রাখছিলাম, প্রচণ্ড পরিমাণে হাওয়া করছিল, তাই উনানটা বারবার করে নিভে যাচ্ছে। আর এদিকে আমি রান্নাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা। মাংস কষা হয়ে গেছে আমার। আর এখন আমি জল দিয়ে ঝোলের জল দিব। আর সাইডে পুড়ে গেছিলো, তাই একটু অল্প অল্প জল দিয়ে ভালো করে একটু তুলে নিলাম। তারপরে ঝোলের জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব। ছোটোবেলায় তো আমরা প্রচণ্ড পিকনিক করতাম এরকম। তারপরে এদিকে আমার মাংস একদম রেডি হয়ে গেছে। আর এদিকে আমার বোন, তারপরে আমার মেয়ে, দিদি সবাই খেতে বসে গেছিলো। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর এদিকে আমার মা সবাইকে মাংস তুলে দিচ্ছিল, কারণ আমাদের বাড়িতে মুরগির মাংস চলে না, আর মাও মাংস খায় না। তাই মা খাবে না, দূর থেকে মাংসটা সবাইকে তুলে 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 দিচ্ছে। আর এখন আমরা সবাই এখানে খাচ্ছি। আমাদের তো শীতে দুপুরবেলা এরকম সবাই মিলে আড্ডা দেওয়া বা খাওয়া দাওয়া প্রচণ্ড ভালো লাগে। তোমাদের কেমন ভালো লাগে আমাদেরকে কমেন্ট করে জানাবে।